আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা শিখব গোসলের ফরজ কয়টি এবং সম্পূর্ণ গোসলের নিয়ম। প্রথমত, গোসলের ফরজ তিনটি। 1. ভালোভাবে কুলি করা। 2. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3. সম্পূর্ণ শরীর ধৌত করা। এখন শুরু হচ্ছে গোসলের পরিপূর্ণ নিয়মকানুন। 1. ফরজ গোসলের পূর্বে ইস্তেঞ্জা করা, অর্থাৎ পেশাব বা পায়খানা করা। 2. শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 3. উভয় হাত কবজি সহ ধোয়া। 4. শরীর বা কাপড়ে নাপাক লেগে থাকলে প্রথমে তা 3 বার ধুয়ে পবিত্র করা। নাপাকি না থাকলেও গুপ্তাঙ্গ ধৌত করা, অর্থাৎ লজ্জাস্থান ধৌত করা। এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া। 5. গোসলের পূর্বে অজু করা। 6. মাথায় পানি ঢালা, তারপর ডান কাঁধে ও পরে বাম কাঁধে পানি ঢালা। অতঃপর সমস্ত শরীর 3 বার এমনভাবে পানি দ্বারা ধৌত করা যেন একটি পশমের গোড়াও শুষ্ক বা শুকনো না থাকে। তবে নদী, পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই 3 বার পানি ঢালার সুন্নত আদায় হবে। 7. সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা। 8. মহিলাদের জন্য কানে নাকে অলঙ্কারাদি থাকলে তার ছিদ্র ও আংটি, চুড়ি বা বালা ইত্যাদি নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছিয়ে দেওয়া। 9. শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাতে চায় না, যেমন কান, আঙুলের ফাঁক, কনুই, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি অঙ্গে খেয়াল করে পানি পৌঁছানো। নখে নখপালিশ থাকলে তা সম্পূর্ণ উঠানো ব্যতীত অজু গোসল হবে না। 10. গোসলের ভেজা কাপড় 3 বার ধুয়ে 3 বার নিংড়ানো, অর্থাৎ প্রতিবার ধোয়ার পরে পানি নিংড়ানো। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গোসলের পরিপূর্ণ নিয়মকানুন জানলাম। আল্লাহ তাআলা এই নিয়মগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।